আমার উপর ভরসা রাখুন, আমলকির জ্ঞান ফিরবে। যেমন ভাবে আপনি ওর প্রাণটা ফিরিয়ে দিলেন, ঠিক তেমন ভাবে ওর মুখের ভাষাটাও ফিরিয়ে দিন না। ওকে, কথা দিলাম। ডাক্তারবাবু কি বলেছেন জানেন আমায়? হ্যাঁ, উনি বলেছেন উনি আমলকির চিকিৎসা করবেন। আমার আমলকি কথা বলতে পারবে। বিশ্বাস হচ্ছে না তো? সত্যি বলছি আমি। ডাক্তারবাবু নিজে দায়িত্ব নিয়ে বলেছেন উনি আমলকির মুখে কথা ফোটাবেন। হ্যাঁ, কি ভালো খবর তাই না? ভালো খবর, খুব ভালো খবর। আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে আবার আমলকি কথা বলতে পারবে। তোর আনন্দ হচ্ছে? খুব 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 আনন্দ হচ্ছে আমার। একটার পর একটা কি হচ্ছে সব আমার সাথে? আমলকি কথা বলতে পারবে, তা তো সবার আগে আমাকে বাবা বলে ডাকবে। ওই ডাক্তার বেটা তো সব দিক থেকে ওর কপাল ফুটো করে দিচ্ছে। এদিকে মায়ের স্মৃতি ফেরাচ্ছে, ওদিকে মেয়েকে কথা বলাবে। আরে দুজনে মিলে যে আমার সর্বনাশ করে ছাড়বে, তখন কি হবে? ছাড় ডাক্তার একখানা। দুধ দিলাম, ভাত দিলাম, মাছ দিলাম, বন্ধ করে রেখে দাও। খাবে না কিন্তু, আমি আসছি একটু পরে, ঠিক আছে তো? দেখি তো আমার খাবারগুলো খুব খিদে পেয়েছে আমার। এ কি খাবার কোথায়? যা, খাবার তো নেই। কে খেলো রে? বুঝেছি, ম্যাও 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 ম্যাও। এ বাবা, তোমার সামনের দাঁত দুটো কোথায় গেল? কে নিয়ে গেল দাঁত দুটো? কে? না না না, কাঁদে না। কাঁদছো কেন? কাঁদে না, একদম কাঁদে না। তোমাকে আগের থেকে দেখতে অনেক সুন্দর হয়ে গেছে। কিরকম লাগছে বলো তো? ফোকলা বুড়ির মতন। ফোকলা বুড়ি। আমি এখন থেকে তোমাকে ফোকলা বুড়ি বলেই ডাকবো। আপনারা একটু ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করবেন যে উনি আমলকিকে এখানে রেখে চিকিৎসা করবেন না বাড়ি থেকে চিকিৎসা করবেন। যদি উনি এখান থেকে চিকিৎসা করেন তাহলে কিন্তু আমি এখানেই থাকবো। আমলকিকে একা রেখে আমি কোথাও। তুই শুধু বিয়ের এই দিকটা একটু সামলে নে, বিয়েটা একটু আটকে রাখ। দেখ, আমি আমলকিকে নিয়ে ঠিক সময় আবার ফিরে আসবো। তুই যা দিদি, তুই গিয়ে আমলকিকে নিয়ে আয়। আর এইদিকে আমি কাউকে কিচ্ছু জানতে দেবো না। আমি এদিকটা সব সামলে নেবো। তুই এখন যাই, এক্ষুনি যা। কি হলো দিদি? এতক্ষণ তো আমলকি আমলকি করে লাফাচ্ছিলি, হঠাৎ আমাকে দেখে তুই থমকে কেন গেলি? আমলকি কিন্তু আমার দিদি। ওকে মেয়ের মর্যাদা দিয়ে আমি গুহ ঠাকুরতা বাড়িতে ওকে নিয়ে এসেছিলাম। তুই নোস কিন্তু। চুপ কর মোহনা। তুমি চুপ করে আছো কেন বলো তো? কিছু করো, আমার মেয়েটাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। দেখো, আমি চাই না আমার মেয়ের চোখে আর জল আসুক। তুই কেন এখানে এলি বলতো? অশান্তি বানাতে? না তো, আমি শুধু নিজেরটুকু বুঝে নিতে এসেছি। সেটা তো বুঝে নিয়েছিস। তোর সাথে রত্নদীপের বিয়ে হয়ে গেছে, ওকে নিয়ে সুখে থাক না।
এখানে কেন ওকে বিরক্ত করতে এলি? ওকে বলতে দিন। বল মোহনা, তোর কি বলার আছে? আজ আমি তোর সব কথা শুনবো, সব। চন্দনা, তুই কেন নিজের কষ্ট বাড়াবি? ও ও কি কোনো ভালো কথা বলবে তোকে? বল। খারাপটাই শুনবো। বল মোহনা, কি বলবি আমাকে? দিদি আমি মানছি তোদের বেশি পয়সা, তাই আমলকি কথা বলতে পারবে ভেবে তুই ভেবেছিস আমাকে চুপ করিয়ে রাখবি, আর আস্তে আস্তে সেই সুযোগে তুই আমলকিকে আমার কাছ থেকে কেড়ে নেবে। কিন্তু না, পারবি না। তুই আমলকিকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবি না, আমি সেটা কিছুতেই হতে দেব না। কারোর কাছ থেকে কিছু কেড়ে নেওয়ার কথা আমি কোনোদিন দুঃস্বপ্নেও ভাবতে পারি না, যেটা তুই খুব ভালো পারিস। আমি তোকে বাড়ি থেকে বেরোনোর সময় কি বলেছিলাম? বলেছিলাম আমি আসা পর্যন্ত তুই বিয়েটা একটু ঠেকিয়ে রাখিস। আমি আমলকিকে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো বলেছিলাম কিনা মোহনা? কিন্তু আমি ফিরে আসা অবধি তো তুই অপেক্ষাই করতে পারলি না। তুমি তুমি কি বলেছিলে ওকে? আমি কি বলেছি সেটা আপনার স্ত্রীকেই জিজ্ঞাসা করুন না। তুই মোহনাকে বলেছিলি বিয়েটা ঠিকই রাখতে, আর ও হ্যাঁ, কিন্তু ও তো লোভই সামলাতে পারলো না, নিজেই বিয়েটা করে ফেললো। এখানে আমলকির এরকম অবস্থা, তা সত্ত্বেও আমি তাড়াহুড়ো করছিলাম বাড়ি ফেরার জন্য, কারণ আমি জানতাম সবাই বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে। আর সেটা জানাবার জন্যই আমি তোকে ফোন করেছিলাম। মোহনা, আমি বাড়ি ফিরছি মোহনা। কিন্তু ফোন করে আমি কি জানলাম যে তুই নিজে বিয়ে করতে চলে গেছিস। আমি তখনই বুঝতে পারলাম যে তুই আমাকে এরম ভাবে ঠকালি মোহনা। ও তার মানে তুই আমাদের মিথ্যে বলেছিলি মোহনা? চন্দনা নিজে তোকে কোণের সাজে সাজায়নি। চন্দনা তোকে একবারও বলেনি যে ও রত্নদীপকে বিয়ে করবে না। এতগুলো মিথ্যে কথা বললি, গল্প বানালি মোহনা। বাহ, ও এসব কথা বলেছে বুঝি? হ্যাঁ, এই সমস্ত কথা বলেছে। আর সেই মোহনাই নাকি এখন আমার সামনে দাঁড়িয়ে আমাকে কেড়ে নেবার কথা বলছে। বাস, হেভি খেলা সাজিয়েছে মোহনা। আমাকে বিয়ে করবে বলে পুরো গুপি দিয়ে আগড়ম বাগড়ম বুঝিয়ে মুরগি করে দিল আমায়। সবার চোখে মোহনা এখন ভিলেন। এই সুযোগ রতন, এই সুযোগ এর পাশা পাল্টে দেওয়ার। ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না মোহনা তুই এতটা নিচে। চলো কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? চলো চলো। রত্নদীপ প্লিজ ছাড়। রত্নদীপ আমার কথাটা শোনো। ওকে কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছে ওকে? চলে যাও এখান থেকে, বেরো। রত্নদীপ প্লিজ আমার আমি কথা। তোমার মুখে একটা কথা শুনতে চাই না, চলে যাও। তোমার মুখটাও দেখতে চাই না। কেন এরকম করছেন? ও আপনার স্ত্রী হয়। ও আমার কেউ হয় না, আমি ওকে স্ত্রী বলে স্বীকার করি না। রত্নদীপ, এসব তুমি কি বলছো? হ্যাঁ মানছি যে মোহনা সবার সামনে মিথ্যে কথা বলেছিল, কিন্তু তুমিও তো সবার সামনে স্বীকার করলে যে তুমিও মোহনাকে ভালোবাসো। তবে বলতে বাধ্য হয়েছিলাম আপনার বউয়ের জন্যে। ও যে আমার সত্যিটা জেনে গেছে, কিন্তু সেই কথা তো আর এখানে বলা যাবে না। কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? আপনি আপনি একদম ঠিক বলেছেন, আমি ভুল করেছি। আপনারা যেভাবে মোহনার মিথ্যেটাকে সত্যি বলে বিশ্বাস করে নিয়েছিলেন, মেনে নিয়েছিলেন, আমিও মেনে নিয়েছিলাম। আসলে মোহনার মিথ্যেটাকে বিশ্বাস করে আমার চন্দ্রার উপর খুব রাগ হয়েছিল, অভিমান হয়েছিল।
মনে হয়েছিল যে চন্দনা চন্দনা নিজের মুখে আমাকে বলতে পারতো এতগুলো লোকের মাঝখানে আমাকে অপমান কেন করলো। এবার এটাও মনে হয়েছিল যে যে আমাকে ভালোবাসে না আমি তাকে ভালোবাসবো না আর বিয়েও করব না। আর মোহনা মোহনা তো আমাকে ভালোবাসে, তাই দেখুন এই পুরোটাই কিন্তু মোহনার ষড়যন্ত্র। আমি শুধু ফাঁদে পাটা দিয়েছি, আমি 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 সত্যিই জানতাম না। তাহলে সব দোষ মোহনার। বেশ করেছি, আমি যা করেছি বেশ করেছি। এই বাড়িতে সারাটা জীবন আমি দ্বিতীয় হয়ে থেকেছি, সারাটা জীবন। আর সব সময় সব ভালোবাসা শুধু দিদি পেয়েছে। কি দাদা, তুই বল আমি একটাও কথা ভুল বলছি? কেন তুইও তো বলতিস যে কোনো ব্যাপারে। আমাকে বলতিস না দাঁড়া মোহন আগে চন্দনাকে জিজ্ঞেস করি ও কি বলে, সেটা যত সামান্যই ব্যাপার হোক না কেন আগে চন্দনা, তাই তো? আর যখন রেজাল্ট বেরোতো দিদি সব বাহবা পেত। আর যখন কোনো জামা কাপড় কেনা হতো সবার আগে কে পছন্দ করবে না দিদি পছন্দ করবে। তারপর পরে থাকা বাতিল হওয়া অপছন্দের জামাটা আমাকে পরতে হতো। যা যা কিছু আনা হতো সবার আগে দিদি সবটা পছন্দ করবে, আর সব সময় পরে থাকা জিনিসটা আমার কপালেই জুটতো। বলো না তোমরা চুপ করে আছো, কারণ আমি একটাও কথা ভুল বলছি, একটাও মিথ্যে কথা বলছি? দেখ দিদি, এই বাড়িতে সব সময় সবাই তোকেই মাথায় তুলে রেখেছে। তারপর তুই যখন চলে গেলি তখন হঠাৎ করে দেখলাম আমার আদর বেড়ে গেল, কিন্তু না, সেটা শুধুমাত্র সাময়িক ছিল। আমি পরে বুঝতে পারলাম আমি শুধুমাত্র তোর রিপ্লেসমেন্ট ছিলাম, কারণ তুই চলে আসার পরে আমার আদর সব শেষ। আমি আর সহ্য করতে পারলাম না দিদি, আমি কিছুতেই মেনে নিতে পারলাম না এই বাড়িতে পড়ে থাকা কুড়িয়ে পাওয়া জীবনটা। কেন বাঁচবো বলতো, আমি এইভাবে কেন বাঁচবো? ঠিক তখনই আমি ডিসাইড করেছি এরপর থেকে যা যা আমি পাবো না সেই সব কিছু আমি কেড়ে নেব, আর আমি কেড়েও নিয়েছি। রত্নদীপ এখন আমার, ও যতই অস্বীকার করুক না কেন আমাদের বিয়েটাই সত্যি। আর তাই ওকে আমার কাছেই থাকতে হবে, ও কোথাও যেতে পারবে না। ঠিক সেইভাবে আমলকিও আমার মেয়েও আমার কাছে থাকবে। ওকে আমি এই বাড়িতে নিয়ে এসেছি অনাথ আশ্রম থেকে ছাড়িয়ে, ওকে আমি একটা নতুন জীবন দিয়েছি, তাই আমি আর রত্নদীপ ওকে দত্তক নেব। যাই হোক, আমার মনে হয় আমাদের প্রথম থেকে শুরু করা ভালো। আর আমার এটাও মনে হচ্ছে ওকে দেখে যে সমস্যাটা কিন্তু জন্মগত। সিস্টার, একটা কাজ করুন, ইএনটি স্পেশালিস্ট ডক্টর ত্রিবেদী আছেন, আপনি ওর গলা আর কানটা করে ওনাকে দিয়ে টেস্ট করে নিতে বলুন। সেটা কি স্যার ইমিডিয়েটলি করাতে হবে? ইমিডিয়েটলি তো করানো সম্ভব নয়, আগে আমলকি একটু ভালো হোক, সুস্থ হোক, তারপর করানো যাবে। আর তারপর রিপোর্টগুলো পেয়ে যাই আমরা, আরেকবার না হয় ডক্টর ত্রিবেদীর সঙ্গে বসে যাও। ওকে স্যার। ওকে। কি দেখছেন? এনি সাজেশন? স্যার আগের থেকে বেটারই আছে। টেক ইট। ওকে স্যার। রাত ভোর হতে চললো স্যার, বাড়ি যাবেন না? একটা দায়িত্ব যখন নিয়েছি তখন সেটা সম্পূর্ণ করার আগে বিশ্রাম নিতে আমি পারবো না। আগে আমলকি সুস্থ হোক, তারপর বাড়ি যাব। আমলকিকে দত্তক নেবে মানে এর আমলকি আমার ঘরে থাকবে? আর আমাকে শ্বশুরটা তো মালদার না, নিজেরই খাওয়ার ঠিক নেই, ওর আমলকি।
শোনো শোনো, একটা কথা পরিষ্কার করে বুঝে নাও যে আমলকির দায় তুমি নেবে না। কি বলছো রত্নদীপ? তাই কেন বলছো? ও আমাদের দায়িত্ব, ওকে আমাদের দায়িত্ব বলো। রত্নদীপ, আমি জানি তুমিও তো ওকে অতটাই ভালোবাসো। তুমিও তো এইসব শিশুদের জন্য, যারা কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, তাদেরকে তো তুমি ভীষণ ভালোবাসো। তুমি তো তাদের কথা ভাবো, বলো। শোনো, ভাবি বলেই এই কথাটা বলছি। দত্তক নেওয়া মানে মা হওয়া, সেই মা হওয়ার যোগ্যতাটা তোমার নেই, বোঝো তুমি। তুমি নিজে মিথ্যে কথা বলো মোহনা, তোমার নিজের সংশোধন হওয়ার দরকার আছে। আর তুমি কিনা একটা বাচ্চার দায়িত্ব নেবে? একটা বাচ্চা তোমার কাছ থেকে কি শিখবে তুমি বলতে পারবে আমাকে? না, আমি ওকে ঠিক মানুষ করবো। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমি ওকে কিছুতেই ছাড়বো না। এটাও কি তোর জেদ? না, আমি আমলকিকে ভালোবাসি। ভালোবাসিস না? খুব ভালোবাসিস আমলকিকে? হ্যাঁ, বাসি। তাহলে সবাই যখন ওকে চোর অপবাদ দিয়েছিল, কেন মেনে নিয়েছিলিস? কেন প্রতিবাদ করিসনি? কেন একবারের জন্য বলিসনি যে আমলকি চুরি করতে পারে না? দেখ দিদি, আমি জানতাম না আমলকি পালিয়ে গেছিল তখন। তাই কি মোহনা? যদি তুই মন থেকে বিশ্বাস করতিস যে আমলকি চুরি করতে পারে না, তাহলে তো সত্যিটাকে খোঁজার দরকার ছিল। আর তার জন্য দরকার ছিল আমলকিকে খোঁজা। আমি যখন আমলকিকে খুঁজতে গেলাম, কই তখন তো তুই একবারও বললি না, না দিদি তুই যাস না, আমি যাব, আমি আমলকির মা। তখন তুই উল্টে আমায় কি বলেছিলি? যা দিদি, যা যা। আর আমি যাওয়া মাত্রই কোণে সেজে তুই বিয়ে করতে বসে গেলি। শুধুমাত্র রত্নদীপকে আমার থেকে কেড়ে নেওয়ার জন্য। আসলে কি বলতো মোহনা, তুই শুধু না নিজেকে ভালোবাসিস, নিজেকে। তুই কাউকে ভালোবাসতেই পারিস না, কারণ তুই একটা স্বার্থপর। আর তুই আমলকিকেও আমার থেকে কেড়ে নিতে চাস শুধুমাত্র আমাকে জব্দ করার জন্য, আর কিচ্ছু না। আমি একটা কথা বুঝতে পারছি না চন্দনা, তুই আমলকিকে চোর অপবাদ দেওয়া হয়েছে কেন বলছিস? আরে ও তো সত্যি সত্যি গয়না চুরি করে পালিয়েছিল। না, আমলকি চুরি করেনি। আমলকি যদি চুরি করতো তাহলে ওর যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখান থেকে গয়নাগুলো পাওয়া যেত। তা তো যায়নি। আমার মনে হয় গয়নাগুলো অন্য কেউ চুরি করেছে আর আমলকির ওপর দোষ দিয়েছে। তবে আপনারা চিন্তা করবেন না, আমি এই অপবাদ নিয়ে আমলকিকে সারা জীবন বাঁচতে দেবো না। আজ না হোক কাল গয়নাগুলো যে চুরি করেছে তাকে আমি ঠিক খুঁজে বার করব। খুঁজে বার করবই। দেখুন, সেসব পরের কথা, কিন্তু আমলকিকে নিয়ে আমি কোনো টানা হ্যাচড়া হতে দেব না। মোহনা, তুমি বাড়ি চলো। না, বাড়ি তোমাকে যেতে হবেই মোহনা। এত কিছু করেছো, তার একটা হেস্তনেস্ত তো আমি করবো, হিসেব তোমাকে দিতেই হবে। চলো 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 রতন, please, please, মোহনা, আমি চলো যাবো। চলো, বাড়ি তোমাকে যেতে হবে। রতনদীপ, শোনো আমার কথা। চন্দনা, চল তুই এবার আমরা বাড়ি যাই। চ, আমি আমলকির কাছে যাব। Please, ছাড়ো আমাকে। আমি এত সহজে আমলকিকে কিছুতেই হারাবো না, কিছুতেই না। এখন আইসিইউতে যাওয়া যাবে না ম্যাডাম, প্লিজ একটু শুনুন। আমি শুধু একবার আমলকির কাছে যাব, প্লিজ। ও এখন ঘুমাচ্ছে, ও উঠে পড়বে। আমি ওর কাছে না গেলে উঠে পড়বে। আপনি কেন বুঝতে পারছেন না? আমি আসুন ভেতরে। কিন্তু স্যার, পেশেন্টের মা বলে কথা, তাকে তো রিফিউজ করতে পারবো না। আর বিশেষ করে এরকম একটা বাচ্চার ব্যাপার যখন। কি হলো? আপনি আসুন। আপনি তো খুব ভালো করেই জানেন যে আমলকি আমার মেয়ে নয়, তবুও আমাকে ওর মা বললেন। যে জন্ম দেয় সেই কি শুধু মা হয়? আর যে স্নেহ ভালোবাসা দেয় সেই মা নয়?
এই তো মা, আমি এসে গেছি তোর কাছে, এই তো এসে গেছি। আর কষ্ট হবে না মা, আর কষ্ট হবে না। ঘুমিয়ে পড়ো। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো,